ও বন্ধুগণ, কেমন আছো এই গরমে? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রচণ্ড গরম পড়েছে, আমার তো অবস্থা খুব খারাপ। মনে হচ্ছে খাবো না, রান্নাও করবো না, শুধু ল্যাগ খাই। যেখানে পারছি ঢিস করে বসে পড়ছি আর শুয়ে পড়ছি। তো আমার তো এই অবস্থা। তোমাদের কি অবস্থা কমেন্ট সেকশনে অতি অবশ্যই আমাকে জানিও। প্রত্যেকটা দিন একটা করে লং ভিডিও দিতেই হবে, তাই ব্লগটা শ্যুট করা। ভাবছিলাম কি করব না, তো চলো বসে আছি, সবার ব্লগ দেখছি, নিজেরটাও শ্যুট করে ফেলি। তো এখানে এসে গেছে ছোট ম্যাডাম তার মুলিকে নিয়ে, তার সঙ্গীর সাথে। ওটা ওর জীবন, ওটা ওর সংসার। সারা বারান্দাটা কি দশা করেছে দেখবে, চলো। দেখো মাথার বালিশটাকে বারান্দায় নিয়ে চলে এসছে। হ্যাঁ, এই অত্যাচার সহ্য হয়? সকাল থেকে আমি রাত পর্যন্ত খালি গোছাবো আর ও চারিদিক ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় খেলনা ফেলনা এইসব করবে। আর কি বলবো, এই অত্যাচার আর সয় না। তো চলো দেখা হবে সোজা রান্নাঘরে। পুজো হয়ে গেছে, আজকে সবই হয়ে গেছে, বুঝতেই পারছো। স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। 12টা বাজে আবার কি। তো চলো, প্রায় 12টা বাজতেই এলো। তো চলো দেখা হবে রান্নাঘরে, তোমাদের সাথে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, প্রেসার কুকারে বিউলির ডাল সাঁতলে একদম বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে। আর এখানে দেখো দুধ ফোটাতে দিয়েছি। ছোট ম্যাডামের জন্মদিনে আমার কর্তামশাইকে বলেছিলাম 1 লিটার দুধ আনতে। ও কি করলো, 1 লিটারের 2টো প্যাকেট নিয়ে চলে এসছে। এবার সেটা ফ্রিজে রাখা ছিল, আর গয়লা যে দুধ দিয়ে যায় কিছুটা জমেছিল, মানে মাংস বা কিছু খাওয়া হচ্ছিল বলে রাত্রিবেলা করে দুধটা আর গরম করে খাওয়া হচ্ছিল না। গরমের জন্য সত্যি কথা বলতে খেতে ইচ্ছে করছিল না, তো সেই দুধ অনেকটা জমে গিয়েছিল। তো ভাবলাম কি করব, কর্তামশাইকে বললাম সকালবেলাতে যে একটুখানি গোবিন্দভোগ চাল নিয়ে এসো, তাহলে পায়েস করবো। ও বলে এই তো আমি জন্মদিনে খেলাম পায়েস, আমি আর চালের পায়েস খাবো না। তো সিমুই অনেকটা বড় প্যাকেট রাখা রয়েছে, ভাবছি দুধটা ফুটিয়ে ওই লাচ্ছা সিমুই হয় ওটা করব, তাই জন্য দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আর কি রান্না হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আলু কাটতে বসে পড়েছি। বিউলির ডাল হচ্ছে যখন, তার সঙ্গী হিসাবে পোস্ত না হলে ঠিক চলে না। বাঙালির ডাল পোস্ত গরমে আর কি চাই। আমার তো পাতলা পাতলা বিউলির ডাল আর পোস্ত হলেই খাওয়া হয়ে যায়। আর এই দেখো বন্ধুরা, চিড়ে, ছোট ম্যাডামের জন্য চিড়ে নিয়ে এসেছি। দেখো চিড়ে এনেছি ওকে না, গরমেতে আমি একটু ওই চিড়ে রাত্রিবেলা করে ভাত দেওয়ার চেষ্টা করি, যাতে ওর পেটটা ঠান্ডা থাকে। দেখো গলার আওয়াজ পেয়ে ছুটে গিয়ে ওর সঙ্গী সাথীও নিয়ে চলে এসছে। ওর নাম হচ্ছে মুলি। কুকারে সিটি করতে আরম্ভ করে দিয়েছে। তো চলো, গরম প্রচন্ড লাগছে, সত্যি ভালো লাগছে না আমার। না হাজার শীত পড়ুক, মানে যত শীত পড়ুক আমি সব কাজ দৌড়ে করে নেবো। গরমকালে যেন আমার শরীরে কোনো এনার্জি থাকে না, যতই জল খাই যাই করি আমার সেই যেন ভালোই লাগে না। আরেকজন দেখো সিটির ভয়ে কানে কিরম আঙুল দিয়েছে, দেখো কি ভেতু। তো চলো ঝটাপট করে রান্নার পর্বটা সারি, যতক্ষণে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো তত শান্তি। চলো কাজটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে। বন্ধুরা দেখো, এখানে আমার লাচ্ছা সিমুইটা রেডি হয়ে গেছে। প্রচন্ড গরম, এখন ঠান্ডা হতে দেব। এটা একদম রাত্রিবেলা খাবো। অল্প একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে বলো। ছোট ম্যাডাম ক্যামেরার মানে কথা শুনলেই হলো, এই দেখো এসে হাজির হয়ে গেছে। ওইদিকে বিউলির ডালটা হয়ে গেছে। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হবে। রান্না বান্না কমপ্লিট। আমার অবস্থা গরমে ভীষণ খারাপ, এনার্জি নেই বললেই চলে। দেখো ছোট ম্যাডাম হাত দোলাচ্ছে। আজকে সকাল থেকে গান জুড়েছে, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা। সারাদিন এই গান করে যাচ্ছে ও। তো ওর থালাটা সাজিয়ে দিয়েছি। তো চলো, হাম্পি দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করা যাক। এই যে এখানে আছে সাদা ভাত, এই যে গরম মানেই পাতলা পাতলা একদম বিউলির ডাল, আলু পোস্ত আর আলুর বড়া। আর সেই যে সিমুই পায়েসটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা দেখো, এই যে সিমুই পায়েসটা হয়েছে, এটা রাত্রিবেলার জন্যে। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আজকে, ওই দেখো আরেকজনের কীর্তি দেখো থালা থেকে তুলে খাওয়া হয়ে গেছে। তো আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ছোট ম্যাডাম খাবার তুলে খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা সবাই ভালো থেকো, গরমে নিজেদের যত্ন নিও। দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। টাটা।